আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে থাকবে। আমি আজকের ভিডিওতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই জানো কদরের রাত চলছে, কদরের রোজা চলছে। আর কদরের রোজা কাকে বলে? কদরের রোজা হচ্ছে রোজার শেষ 10টা রোজাকেই বলে কদরের রোজা। এই রোজার তাৎপর্য কি, গুণাবলী কি, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই নামাজের কদরের লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের ক রেকাত নামাজ হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। লাইলাতুল কদরের নামাজ হয় 12 রেকাত। শেষ 10ম রাতে এই নামাজ পড়া হয়। লাইলাতুল শব্দের অর্থ হলো লাইল মানে হচ্ছে রাত, আর কদর মানে হচ্ছে বিধান। বলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত বা বিধানের রাত। আর লাইলাতুল কদরের গুণের কথা যদি বলতে হয় তাহলে রমজান মাসের শ্রেষ্ঠ রাত হচ্ছে এই রাত। আর তাই নয়, সারা বছরের শ্রেষ্ঠ রাত হচ্ছে এই কদরের রাত, মানে হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা কদর 95-97 1 থেকে 5 নম্বর আয়াতে বলেছেন সূরা কদরের কথা। ইন্না আনজালনা সূরাটার কথা বলা হয়েছিল। সূরার অর্থ হলো, আল্লাহ তাআলা বলেছেন, ক্ষমতার এই রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। রাতে ফেরেশতাগণ এবং রূহ তারা তাদের প্রতিপালন অনুমতিতে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে। এই রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। সারা রাত ধরে এই নামাজ পড়া হয়। এই রাতে যদি কোনো ভালো কাজ করো তাহলে 1000 মাসের কাজের থেকে এই কাজ ভালো হবে। এই রাতে কোরআনে বলা হয়েছে যে এই রাত্রে ফেরেশতাগণ এবং রূহগণ শেষ আকাশে নেমে আসে এবং তোমরা যদি এই রাতে যে কোনো দোয়া করো সেই দোয়া কবুল হবেই। প্রিয় নবী বলেছেন, এটা হচ্ছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 3-এ বলা হয়েছে, যদি কেউ নামাজ পড়ে এই লাইলাতুল কদরের রাত্রে ঈমানের সাথে আল্লাহর পুরস্কার লাভের আশায়, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই বুখারী শরীফে বলা হয়েছিল। অতএব তোমরা যদি এই লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে দোয়া করো, নামাজ আদায় করো, তাহলে তোমরা এই নামাজের পার্টিতে সারা রাত ধরে যা দোয়া করবে, যা অতীতে যা করেছো, সব যদি দোয়ার মাধ্যমে তোমরা ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহ তাআলা তোমাদের এই লাইলাতুল কদরের রাত্রে সব মাপ করে দেবে। সহিহ বুখারীতে বলা হয়েছিল এটাই। আর তোমাদের সব গুনাহ মাপ করে দেওয়া হবে। এই হচ্ছে লাইলাতুল কদরের গুণাবলী। আর হচ্ছে রাসূলুল্লাহ এই কদরের রাত্রে কি কি ইবাদত করত সেটাই তোমাদের সাথে আমি এখন বলবো। তোমাদের সাথে 5টা আমলের কথা শেয়ার করব। সব থেকে আগে হচ্ছে রসুল সারা রাত ধরে ইবাদত করত, আর বাড়ির কাউকে ঘুমাতে দিত না, সবাইকে জাগিয়ে রাখত। ইতিকাফ করত। শেষ 10 দিন রসুল ইতিকাফে বসতেন। যদি ইতিকাফে নাও বসতে পারি, সবার উচিত এই 10ম রোজায় বেশি বেশি করে ইবাদত যাতে করতে পারি। 3 নম্বর আমল হচ্ছে রসুল আল্লাহ তাআলা যৌথভাবে কোরআন ডিভিশন করতেন। 4 নম্বর আমল হচ্ছে কিয়া মূল্যায়ন করা। আল্লাহ তাআলা কিয়া মূল্যায়ন করত, অতএব কদরের রাতে কিয়া মূল্যায়নের সাথে জুড়ে দিয়েছিলেন। মূল্যায়ন হচ্ছে রসুল আল্লাহ তাআলা বলেছেন আমরা যাতে বেশি বেশি করে সেজদায় দাঁড়িয়ে থাকি, কদরের রাতে বেশি বেশি করে আমরা যেন সেজদায় দাঁড়িয়ে থাকি, সেটাই বলা হয়েছে। 5 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে রসুল দোয়ার কথা বলা হয়েছে। বেশি বেশি করে দোয়া করতেন। আর দোয়া হচ্ছে কোনো রোবটের
দোয়া নয়, আন্তরিকভাবে দোয়াটা করতে হবে। তাহলেই এই লাইলাতুল কদরে আন্তরিকভাবে তুমি যদি দোয়া করো, সব দোয়া কবুল হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই লাইলাতুল কদরের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আমি এখানেই আমার ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।